আরামবাগের গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামের বাসিন্দা কাশীনাথ নন্দী। স্ত্রী ও মাকে নিয়ে সংসার, এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে কাশীনাথের বাড়ির কাউকেই বাইরে দেখা যায়নি। প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়েই দেখতে পান ৩ জনের দেহ ঝুলছে। কাশীনাথ ও তার স্ত্রী মমতা গোয়াল ঘরে ঝুলে রয়েছেন। অন্যদিকে কাশীনাথের মায়ের দেহ ঝুলছে রান্নাঘরে। বোঝা যাচ্ছে না যে কখন হয়েছে। এই সকালের দিকেতে এরকম পরিস্থিতি, পাড়ার লোক দেখছে উঠছে না, কেউ কিছু নাই, ঘর থেকে দেখছে সব কিছু। তারপরে তো পাড়ার লোক যে দেখছে যে এই ব্যাপার, মা ঝুলছে, তারপর ওদিকে খুঁজছে, ওদিকে পায় না, এরকম করে তাকিয়ে দেখছে যে গোয়ালের ভিতরে স্বামী স্ত্রী ঝুলছে। মা এধারে ঝুলছে, ওধারে স্বামী স্ত্রী ঝুলছে, তিনজন একসাথে। প্রতিবেশীরা জানান ৮ মাস আগে কাশীনাথের ডাক্তারি পড়ুয়া ছেলে আত্মঘাতী হয়। একমাত্র ছেলের মৃত্যুর পর থেকেই কাশীনাথ ও তার স্ত্রী শোকে ভেঙে পড়েছিলেন। কারোর সঙ্গে আর সেভাবে মেলামেশা করতেন না। প্রতিবেশীদের অনুমান, ছেলের মৃত্যুর শোক ভুলতে না পেরেই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তারা। কিছুদিন আগেতে ওর ছেলে মারা গিয়েছিল, তার একটা শোক ছিল, সেই শোকটা ভুলতে পারিনি। হ্যাঁ, শোকটা ভুলতে পারিনি। এর আগে ওর ছেলে ৮ মাস আগে মারা গেছে। ওই ফাইবার কাপের না কি নিয়ে সেই টাকা ধার দেনা করে তখন মারা গেছিল। এখন কী কারণে মরেছে কিছুই বোঝা যায় না। পরিবারের কোনো আর্থিক সমস্যা ছিল না, তারপরেও কেন পরিবারের ৩ সদস্যের মৃত্যু হলো তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ঘটনা তদন্তে উপশালঝাড় গ্রামে যান এসডিপিও। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলেই জানিয়েছে পুলিশ। হুগলির আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, এনকেটিভি বাংলা।